যেসব ছাত্র জনতা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তাদের উপর এই সরকার পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। বহু বছর পর সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু সরকার সেই গণতন্ত্রকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদ কাঠামোর দিকে যাচ্ছে। যেসব ছাত্র জনতা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তাদের উপর এই সরকার পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। গত 23শে এপ্রিল ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় সংবাদবৃন্দ, আপনারা জানেন 34-এর গণঅভ্যুত্থানে যখন খুনি হাসিনা কারফিউ জারি করে তখন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নেতৃত্বে সেই কারফিউ ভেঙে পল্টনে বিক্ষোভ করা হয়, যেখান থেকে পরবর্তীতে হাসিনার পালিত পুলিশ নামক সন্ত্রাসীরা তাদের গ্রেফতার করে। সেদিনের ভিডিও ফুটেজ বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে, কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিএনপি ছাত্র সংগঠন শাহবাগ থানার ভিতরে প্রবেশ করে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের সহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়, যাদের কারণে আজ বিএনপি হচ্ছে মোসাদ্দেকের জুবায়ের কারফিউ না ভাঙলে, মোসাদ্দেক এবং জুবায়ের কারফিউ না ভাঙলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন প্রবাসী জীবন কাটাতে হতো। যে কারফিউ না ভাঙলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে থাকতে হতো। যে কারফিউ না ভাঙলে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতা কর্মীদের কারাবরণে থাকতে হতো। সেই মোসাদ্দেক জুবায়েরদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। 23শে এপ্রিল যখন ছাত্রদল নিজেরা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে একজন ডাকসুর হল সংসদ প্রতিনিধিকে হত্যার হুমকি দেয়, তখন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি জিডি করতে যাওয়া হয়। পুলিশ জিডি নিতে অস্বীকার জানালে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, ডাকসুর বেশ কয়েকজন প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা থানায় যান। থানার গেটে অতিক্রম করার পরপরই পেছন থেকে কাপুরুষের মতো মোসাদ্দেক জুবায়েরের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রদলের সন্ত্রাসীরা। 2006 সালের 28 অক্টোবরে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা মানুষের লাশের উপর নৃত্য করেছিল, ঠিক একইভাবে মোসাদ্দেককে মাটিতে ফেলে তার উপর হামলা চালানো হয়। জুবায়েরের উপর 4 বার হামলা চালানো হয়। শাহবাগ থানায় এমন মব নজিরবিহীন এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী হামলা চালাতো, একই কায়দায় ঢাবি শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। বন্ধুগণ, আমরা অবিলম্বে গণঅভ্যুত্থানের নতুন সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিশ্চিত করতে হবে বলে দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে জবাবদিহিতা বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিটি আঘাতের জবাব ছাত্র জনতার সঙ্গে নিয়ে এই জুলাই ঐক্য জবাব দিবে ইনশাআল্লাহ।